রেখো না মনেতে ভয় বান্দা খোদার, দূর হয়ে যাবে বাধা সব। তোমার আমার এক মালিক আছেন, আছেন আমাদের রব। বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা যশোর কেশবপুর থানার অন্তর্গত চিংড়া মির্জাপুর প্রাথমিক সরকারি বিদ্যালয়ে শহীদ আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদী রহমতুল্লাহ আলাইহি রুহের মাগফিরাত কামনায় তাফসীরুল কোরআন মাহফিলের সভাপতি, অত্র এলাকার সর্বজন শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব জনাব মাস্টার আমজাদ খান, আতাউল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি। এতক্ষণ পর্যন্ত আলোচনা রাখলেন খুলনার কৃতি সন্তান ইসলামিক চিন্তাবিদ জনাব মাওলানা রবিউল ইসলাম। আলোচনা রেখেছেন অন্যান্য উলামা ইকরাম। সামনে বসা মুসলমান ভাইরা, বড়দের সম্মানিত মা এবং বোনেরা, প্রান্তীয় যশোরবাসী, ধর্ম নির্বিশেষে এই অনুষ্ঠানে যারা এসেছি, এটা একটা ইবাদত চলছে, এখন যদিও কষ্ট হচ্ছে। যে ইবাদতে কষ্ট বেশি, ওই ইবাদতে সওয়াব বেশি হয়। আজকে যে কষ্ট পাচ্ছেন, মনে করবেন আমি দুইটা তাফসীর শুনলে যেরকম সওয়াব পেতাম, আজকে একটা হবে ইনশাআল্লাহ। বিশ্বনবী মসজিদে নববীতে প্রবেশ করে দেখলেন কিছু মানুষ আল্লাহর কোরআনে কারীম নিয়ে আলোচনা করছে। বাম দিকে তাকিয়ে দেখলেন কিছু মানুষ জিকির করছে। আল্লাহর নবী বলেন দুইটা দল ভালো কাজে আছে, সবচাইতে উত্তম কাজে আছে যারা কোরআন নিয়ে চিন্তা ভাবনা করছে। অতএব বিশ্বনবী নিজে তাদের ভেতরে বসে পড়লেন শ্রোতা হয়ে। আপনি চিন্তা করেন তো এই অনুষ্ঠানের দাম এখন কোন জায়গায় গিয়ে পৌঁছিয়েছে। আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি বেঁচে থাকতেন আর এই যশোরের কেশবপুরের এই চিংড়া মির্জাপুর এলাকা দিয়ে যদি হেঁটে যেতেন, কোরআনের ইজ্জতে এখানে তিনি শ্রোতা হয়ে বসে পড়তেন। এরকম একটা দামি জায়গায় আল্লাহ আমাদেরকে বসালেন। বলেন আলহামদুলিল্লাহ। যার রুহের মাগফিরাত কামনা করার জন্য তাফসীর মাহফিল এলাকার যুবকেরা দিয়েছে। বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতা আমরা যেটা বলছি, যে যুবকদের মাধ্যমে আল্লাহ আমাদেরকে দিলেন। জালেমের এই জুলুম নিঃশেষ করে ইসলামের একটা সূর্য উঠতে যাচ্ছে বাংলাদেশে। যে যুবকগুলো নিজের জীবন পর্যন্ত দিয়ে গেলেন, আল্লাহ ওই যুবকদেরকে শাহাদাতের সর্বোচ্চ মাকাম যেন দান করে। ইহুদি খ্রিস্টান সহ দাদা বাবুদের টাকা পয়সা খেয়ে অনেকে এখন উল্টাপাল্টা কয়েকদিন ধরে বলতেছে শহীদ আবু সাঈদ,
শহীদ মুগ্ধ, শহীদ আবু রায়হান সহ পুলিশের এই পিছন ভ্যান থেকে যে উপর থেকে একটা ছেলেকে ফেলে দিয়েছিল শহীদ ইয়ামেন, এখনো শহীদ হয়নি মনে হয়, শহীদ হয়েছে। এই দৃশ্য দেখে তামাম দুনিয়ার মানবতা কান্না করেছে। কি অবস্থা বলেন তো, উপর থেকে মনে হচ্ছে কুকুরের বাচ্চা ফেলে দিচ্ছে। এরপর জীবন পর্যন্ত দিয়ে যারা আমাদেরকে স্বাধীনভাবে চলাফেরা করার একটা পরিবেশ দিয়ে গেলে, তাদের রুহের মাগফিরাত কামনার জন্য এলাকার যুবকেরা এই আয়োজনে আঞ্জাম দিয়েছে আপনাদেরকে নিয়ে। আমরা খুশি, আমরা খুশি হয়ে আল্লাহর কাছে দোয়া করবো। তিনি জানিয়েছেন আমার কাছে দোয়া করো, আমি ডাকে সাড়া দেব। সুতরাং তার কথা অনুযায়ী আমরা দোয়া করবো। আজকে আসলে বের হয়েছে অনেক আগে, রাস্তাঘাটের অবস্থা এবং দূরও একেবারে কম না। গতকালকে সে সিরাজগঞ্জে ছিলাম, ওখান থেকে বাড়িতে, বাড়ি থেকে এখানে সারাদিন সারা রাত প্রায় গাড়িতে আছে। তারপর আল্লাহ সুস্থভাবে আমাদেরকে পৌঁছিয়ে দিয়েছেন, বলছে আলহামদুলিল্লাহ। কোরআনে কারীম উপস্থাপন যেভাবে করতে হয়, আমরা ওইভাবে কোরআন থেকে শিখে বলতে চাই। আল্লাহ পাক বলেন, কিতাবুন উনজিলা ইলাইকা ফালা ইয়াকুন ফি সাদরিকা হারাজুম মিনহু লিতুনদিরা বিহি ওয়া যিকরা লিল মুমিনিন। এই একটা কিতাব আপনাকে আমি দিয়েছি, একটু আওয়াজ বাড়বে। কোরআনের কথা আরম্ভ হলে কথা বলা জায়েজ নেই। চুপ করে থাকা এবং শোনা দুইটাই ওয়াজিব, দুইটাই কি? সুতরাং আপনি ওয়াজিব দরও করলে বেতের নাম ছেড়ে দিলে যেমন গোনা হয়, এখানে এখন কথা বললে অন্তত যতক্ষণ কোরআন আমি চালাবো, এবং যদি না শোনেন আপনার গোনা হবে। ওয়াজিব তরক করার জন্য একেবারে নীরব নিস্তব্ধ হয়ে যায়। পৃথিবীতে কিতাব, এই যে কিতাবুন, এই একটাই মাত্র কিতাব আল্লাহ তার নাম দিয়েছেন কোরআনে কারীম। পৃথিবীতে অন্য যা আছে এগুলো কিতাব নয়, কিতাবের ব্যাখ্যা। এগুলো কি? কারণ একটা কিতাব ফেরেশতারা চেনে, পৃথিবীর কোনো কিতাব আর ফেরেশতারা চেনে না। আমরা এখন এই দেশে, বিশেষ করে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, এই তিনটা দেশে যারা দায়ী আল্লাহর কাজ করি, অধিকাংশগুলো টেনে বলে যে যেদিকে আছে ওই দিকে টেনে নিয়ে যায় না। কোরআন কিভাবে প্রচার করা লাগে আল্লাহ এই আয়াতে শিখিয়েছে। আল্লাহ তাআলা বলেন, কিতাবুন, এই একটা মাত্র কিতাব, উনজিলা ইলাইকা, যেটা আপনার প্রতি আমি নাযিল করেছি। তাহলে এই আয়াত দ্বারা বোঝা যায় পৃথিবীতে কিতাব আল্লাহ পাঠিয়েছেন শুধুমাত্র একটা। আর এখন দুনিয়া যত আছে এগুলো আর কিতাব নয়, কিতাবের ব্যাখ্যা। কি বলেন তো? এ পর্যন্ত শেষ না, আমি যে কথা বলি ওখান থেকে একটা শিক্ষা নিয়ে আসি, নিরপেক্ষ দৃষ্টি নিয়ে আপনি দেখবেন। কিতাব আল্লাহ বললেন কয়টা বলেন তো? সবাই বলেন। রাসূলুল্লাহকে আল্লাহ আদেশ দিচ্ছেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। হে নবী, আপনাকে আমি যে কিতাব দিয়েছি ওই কিতাব, আপনার প্রতি যেটা আমি নাজিল করেছি ওটা আপনি বাল্লিগ, তাবলিগ করেন, প্রচার করেন, ওটা মানুষের ভেতরে পৌঁছিয়ে দেন। এই আয়াত আর এই আয়াত, এই দুইটা সামনে রাখলে এক বাক্যে বলা যাচ্ছে আল্লাহর পক্ষ থেকে আমাদের কাছে যেটা এসেছে তার নাম কোরআন। বলেন কি? ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা। আপনি যদি কোরআনের তাবলিগ না করেন, কোরআন প্রচার না করেন, কোরআনের প্রসার না ঘটান, রিসালাতের যে বিশাল দায়িত্ব নিয়ে আপনাকে আমি পাঠিয়েছিলাম ওটা আপনি পালনই করেননি। আমি জানি কোরআন প্রচার করতে গিয়ে বহু সমস্যার সম্মুখীন হবেন, বাধা আসবে, যেটা 17 বছর আমি পেলাম। এই যশোরে কতদিন পর্যন্ত আমারে আসতে দেয়নি। কিছুদিন আগেও যিনি দায়িত্বে ছিলেন, আল্লাহর একটা অভিশপ্ত বান্দা, এই মলয় কুমার না পলয় কুমার, এদের নাম বলা পুরস্কার। বহু তাফসীর মাহফিলে যশোরে আমির হামজা নাম দেখলে 144 ধারা দিয়ে দিত। এখন আল্লাহ ওরে 144 ধারা দিচ্ছে। ওরা যদি সত্যিই কেউ পায় টিকে বের
আমি 3 বছর ছিলাম জেলখানা, রিমান্ডে যতদিন ছিলাম এই খুলনার এক, আমি নাম নিতে ওদের ঘৃণা করি, কি শেখ লাগানো আছে আগে আর পরে, যাই হোক এ আসল শেখ না, এই চাকরি নেওয়ার জন্য আর এই পদ বাড়ানোর জন্য শেখ লাগিয়েছে।